হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে পরীক্ষার এইচএসসি এবং এসএসসি পরীক্ষার জন্য কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো। তো আপনারা যারা এবার এসএসসি এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, আপনাদের এখন অনেকেরই মনে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আসলে পরীক্ষার মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে অনেকের না চাইলেও। আজকে পরীক্ষার হলের কিছু কনফিউশন এবং কিছু ভুল নিয়ে কথা বলবো যেগুলো আপনাদের অনেক সময় ঘটে যায়, বা এই ধরনের ভুল হলে আপনি কি করতে পারেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ডিটেলসে কথা বলবো। তো প্রথমে মানুষ যে প্রশ্নটি করে বা শিক্ষার্থীরা যে প্রশ্নটি করে সেটি হচ্ছে যে প্রথম ভুল হচ্ছে এমসিকিউ এ ওএমআর শিটে সেট কোড লিখি নাই কিন্তু সঠিক বৃত্ত ভরাট করেছি, তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? এটার উত্তর হচ্ছে না, আপনার কোনো সমস্যা হবে না। তারপরে যে প্রশ্নটি শিক্ষার্থীরা করে থাকে সেটি হচ্ছে দ্বিতীয় ভুল, সেটা হচ্ছে এ পরীক্ষায় এমসিকিউ এ যেই সেট কোড পড়ছে সেটার সেট কোড লেখে নাই এবং বৃত্ত ভরাট করে নাই, তো ভুল করে অন্য কোড দাগাইছে, এটাতে কোনো সমস্যা হবে কিনা? তো এটার উত্তরটা হলো জি, আপনার হচ্ছে সমস্যা হবে, কারণ ওই দাগানো সেট কোডটা ধরেই আপনার যে পরীক্ষা থাকবে, পরীক্ষার খাতা থাকবে, সেই খাতাটি মূল্যায়ন করা হবে। তো আপনি যদি সেট কোড না লেখেন অথবা বৃত্ত ভরাট না করেন, তাহলে তো যিনি পরীক্ষা নিচ্ছেন আপনার খাতাটি কাটবেন, তিনি আসলে বুঝতে পারবেন না যে আপনি আসলে কোন সেট পেয়েছিলেন এবং কোনটার অ্যান্সার কিভাবে করেছেন। তো এটা আপনার সমস্যা হয়ে যাবে। তো তৃতীয় ভুল যেটি করে থাকে শিক্ষার্থীরা সেটি হচ্ছে পরীক্ষার সিকিউ খাতা অর্থাৎ লিখিত খাতায় দ্বিতীয় পৃষ্ঠার বিষয়ের নাম, অর্থাৎ আপনি যে লুজ নেন সেই দ্বিতীয় পৃষ্ঠার বিষয়ের নাম এবং বিষয় কোড লিখতে পারেন, এতে কোনো সমস্যা হবে কিনা? এটার উত্তর হচ্ছে না, আপনার কোনো সমস্যা হবে না। তবে সবগুলো খাতা একই বান্ডিলে থাকার কারণে আপনার এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। তো চতুর্থ বিষয় যেটি শিক্ষার্থীরা প্রশ্ন করে থাকে সেটি হচ্ছে সেট কোড পূরণ করে নাই, নামটাও লেখে নাই, এতে কি কোনো সমস্যা হবে কিনা? এটার উত্তর হচ্ছে যে আপনার খাতা বিশেষ বিবেচনায় কাটা হবে, যেই সেট থেকে বেশি উত্তর মিলবে সেটি ধরে আপনার খাতাকে মূল্যায়ন করা হবে। তো তারপরে যে শিক্ষার্থীরা প্রশ্ন করে সেটি হচ্ছে যে পঞ্চম ভুল, সেটি হচ্ছে লুটশিটের নাম্বার পূরণ করেনি, সমস্যা হবে কিনা? অর্থাৎ আপনি যে লুজ নিচ্ছেন সেটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটি আপনি পূরণ করেননি, এতে আপনার কি কোনো সমস্যা হবে কিনা? এটার উত্তর হচ্ছে যে না, আপনার কোনো সমস্যা নেই, কারণ পূরণ না করলেও লুজ শিটের খাতা আপনার কি হবে না, বাতিল হবে না, যেহেতু ওইটার সাথে আপনার অ্যাটাচ করা থাকবে। তো ষষ্ঠ যে সমস্যাটা শিক্ষার্থীরা ফেস করে সেটা হচ্ছে রোল লিখতে ভুল করেছি, এতে কোনো সমস্যা হবে কিনা? তো আপনি যদি রুল লিখতে ভুল করেন কিন্তু আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার ঠিক থাকে তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু নবম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার উভয়ই ভুল করছে, এতে কি কোনো সমস্যা হবে কিনা? অর্থাৎ এখানে আবার অষ্টম একটি ভুল থাকে, সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে ভুল করছে কিন্তু সমস্যা হবে কিনা? এটা উত্তর হচ্ছে যে আপনি যদি আবার রোল নাম্বার ঠিক লিখে থাকেন তাহলে কোনো সমস্যা হবে কিনা। এখানে আপনার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার উভয় যদি আপনি ভুল করেন তাহলে শুধুমাত্র আপনার সমস্যা হবে, অর্থাৎ দুটির মধ্যে একটিকে আপনাকে অবশ্যই সঠিক লিখতে হবে যদি ভুল করে থাকেন। তো তারপরে যে দশম ভুলটি ছেলেপেলেরা করে থাকে অর্থাৎ শিক্ষার্থীরা করে থাকে সেটি হচ্ছে দুইটা বৃত্ত ভরাট করলে কি কোনো সমস্যা হবে কিনা। অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় আমি দাগাতে যাচ্ছি, হঠাৎ করে মনে পড়লো যে না, আমি যেটি দাগিয়েছি সেটা হচ্ছে ভুল, পাশের যে গ নাম্বার অ্যান্সার বা আমি খ নাম্বার দাগিয়েছি কিন্তু সেটা ভুল, পরবর্তীতে আমি জানতে পারছি যে গ নাম্বারটা আমার হচ্ছে সঠিক অ্যান্সার, পরে করেছি আমি খ নাম্বার ক্রস দিয়ে গ নাম্বার দাগিয়েছি, এতে কি আমার সমস্যা হবে কিনা? অর্থাৎ এটা হচ্ছে আপনার সমস্যা হবে, কারণ দুইটা বৃত্ত যখন আপনি ভরাট করবেন তখন দুইটিকেই আপনাকে কি ধরা হবে, ভুল ধরা হবে। অর্থাৎ দুইটা বৃত্ত ভরাট গ্রহণযোগ্য নয়, তবে রোল বা রেজিস্ট্রেশন বা সেট করে একবার ভুল ভরাট করলে পরবর্তীতে সেটা সঠিক ভরাটের কারণে ডাবল হলে কোনো সমস্যা নাই। কিন্তু এমসিকিউ উত্তরপত্রে আপনি কোনোভাবেই দুইটা অপশন অর্থাৎ দুইটা অপশন ভরাট করতে পারবেন না, অর্থাৎ দুইটা অপশন ভরাট করলে দুইটি ভুল বলে গণ্য হবে। তো এই ছিল আপনাদের যে কনফিউশনমূলক প্রশ্নগুলো। তো এগুলো নিয়ে আপনারা অনেক সমস্যা ফেস করেন, এরপরেও যদি কোনো সমস্যা মনে হয় যে কোনো বিষয় নিয়ে আপনি সমস্যা ফেস করতেছেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখানে যে ভুলগুলো বললাম এগুলো হয়ে গেলে অবশ্যই আপনি যে দায়িত্বপ্রাপ্ত স্যার থাকবে তার সাথে অবশ্যই কথা বলে নেবেন, এবং আপনার যদি মেজর কোনো সমস্যা হয় স্যার সেখান থেকে আপনাকে ওটা সমাধান দিয়ে দিবেন। তো আপনি লজ্জা করে বা ভুলবশত যদি আপনি চুপ থাকেন, যে আমি যদি এখন বলি বা মানুষের কাছে আমি শিক্ষার্থীরা যারা থাকবে তাদের কাছে একটা লজ্জাজনক বিষয় হয়ে দাঁড়াবে, তাদের কাছে আমি লজ্জা পাবো বা স্যার কি বলবে, এই বিষয়গুলো ভেবে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু আপনার এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা বলেন বা আপনার পরীক্ষা বলেন সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। তো খুবই সাবধান থাকবেন, কোনো ভুল হয়ে গেলে সাথে সাথে আপনার যে দায়িত্বপ্রাপ্ত স্যার থাকবে ওনাকে অবশ্যই অবশ্যই আপনি জানিয়ে দিবেন যে স্যার আমার এটা ভুল হয়ে গেছে। তো এই পর্যন্ত আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, পরীক্ষা ভালো করে দিবেন এবং সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।